রহিম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি সাবজেক্ট হিসেবে দেখো কোথাও ইনফিনিটিভ থাকে। ইনফিনিটিভ মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে তুমি যদি দেখো কোথাও টু প্লাস ভার্বের বি ওয়ান যদি থাকে, যেমন টু ওয়াক, টু ওয়াক, এরপরে গ্যাপ আছে, হ্যাঁ, এখানে বার বসাইতে হবে, মনে করো বি, টু ওয়াক, গুড ফর হেলথ, গুড ফর হেলথ। তাহলে সাবজেক্ট হিসেবে কখনো যদি টু প্লাস বারোর বেস ফর্ম থাকে, এটাকে বলে ইনফিনিটিভ। এইরকম যদি থাকে, অথবা যদি দেখো সাবজেক্ট হিসেবে জিরান, জিরান মানে বারোর সাথে আইএনজি যদি সাবজেক্ট হিসেবে থাকে, যেমন যদি থাকে ওয়াকিং, কি বললাম, ওয়াকিং, হ্যাঁ, এখানে পরে গ্যাপ দিলাম বি, ওয়াকিং, গুড ফর হেলথ, এটা মনে করো গুড ফর হেলথ। তাহলে এরকম যদি সাবজেক্ট হিসেবে থাকে, হ্যাঁ, তাহলে সাবজেক্ট হিসেবে যদি বার প্লাস আইএনজি থাকে অথবা টু প্লাস বার বেস ফর্ম থাকে, তাহলে এখানে বারটা কি হবে, এখানে বারটা হবে সিঙ্গুলার, এখানে বারটা কি হবে, সিঙ্গুলার। আচ্ছা, তাহলে সিঙ্গুলার ভার্ব কি? সিঙ্গুলার ভার্ব হচ্ছে যদি দেখো বি ভার্বটাকে, তাহলে এম, ইজ, আর, অথবা ওয়াজ, আর হচ্ছে ওয়ার। যে বি বার যদি বি থাকে কোথাও, তাহলে কি এইগুলা থেকে একটা বসাইতে হয়। বি মানে হচ্ছে, বি বার মানে হচ্ছে এগুলো। তাহলে আমি বললাম কি সিঙ্গুলার বার বসবে, ইনফিনিটিভ অথবা জিরান, অর্থাৎ সাবজেক্ট হিসেবে টু প্লাস বারের বেস ওয়ান অথবা বার প্লাস আইএনজি থাকে, তাহলে এখানে কী বসবে, সিঙ্গুলার বার বসবে। সিঙ্গুলার বার মানে হচ্ছে এম ইজ আর থেকে ইজ, আর ওয়াজ ওয়ার থেকে ওয়াজ। তুমি যদি সেন্টেন্সটা বুঝতে পারো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ দেবা। আর যদি সেন্টেন্সটা বুঝতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি ইজ দিবা। অথবা এখানে যদি বি না থেকে হ্যাভ থাকে, হ্যাভ, হ্যাভ বার কোনগুলো, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, আর হচ্ছে কি হ্যাজ, ঠিক আছে, এই দুইটা থেকে একটা। তাহলে যেহেতু বললাম যে ওয়াকিং আর টু ওয়াক, অর্থাৎ ইনফিনিটিভ জিরাম যদি থাকে, তাহলে কি বার সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ হলো সিঙ্গুলার। এই এছাড়া অন্য যেগুলো ভার্ব আছে, যেমন আছে হ্যাড আছে, কুড আছে, উড আছে, এইগুলো সবসময় সব ক্ষেত্রে বসতে পারে, সাবজেক্ট যাই হোক। টু ওয়াক থাকলেও, ওয়াকিং থাকলেও, আই থাকলেও, উই থাকলেও, হি থাকলেও, যাই থাকুক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভার্বগুলো ছাড়া অন্য যে ভার্বগুলো আছে সেগুলো সবগুলো বসতে পারে। শুধু এই ভার্বগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল হিসাব করতে হয়। তাহলে সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ইজ, ওয়াজ, আর হচ্ছে হ্যাজ। আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে প্রিন্সিপাল ভার্ব, যেমন গো আছে, হেল্প আছে, ডো আছে, ঠিক আছে, ওয়ার্ক আছে, এরকম যদি থাকে, বা ওয়ার্ক আছে, এরকম ভার্বগুলো যদি থাকে, তাহলে এখানে সিঙ্গুলার মানে হচ্ছে গো থাকলে গোস হবে, হেল্প থাকলে হেল্পস হবে, ডো থাকলে ডাজ হবে, ওয়ার্ক থাকলে ওয়ার্কস হবে। অর্থাৎ ভার্বের সাথে এস লাগাইলে কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো বলো তো? সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, আর কি হ্যাজ, আর কি ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর কি প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইয়াস লাগাইলে সেটাও কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে কোথাও যদি দেখো কি আছে, যে এই টু প্লাস বারের বেস ফর্ম দেওয়া সাবজেক্ট আছে, অত বারের সাথে আইএনজি দেওয়া সাবজেক্ট হিসেবে আছে, তাহলে আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এম ইজ আর থেকে ইজ, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ, হ্যাভ এস থেকে হ্যাজ, আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তার সাথে ইয়াস বা ইয়েস লাগাই দেবো, তাহলে ভার্ব কী হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে সেই হিসাবে এটার আনসার কী হবে, টু ওয়াক। হ্যাঁ, বি ভার্ব আছে, বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে তো কোনো টেন্স মার্কার নাই, এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স, এটা নাই। তাহলে প্রেজেন্ট টেন্স হিসেবেই ধরো, যদি প্রেজেন্ট টেন্স হিসাবে ধরো, তাহলে কি হবে, এখানে ইজ হবে আনসার, যেহেতু সাবজেক্ট কি ইনফিনিটিভ। আমি বলে দিচ্ছি যে ইনফিনিটিভ বা জিরাম যদি সাবজেক্ট হিসেবে কোথাও থাকে, তাহলে কি হবে, ভার্বটা কি হবে বলো তো, সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আর ক্লজেরটা পরে আমি বুঝাচ্ছি, আগে দুটো বুঝে নাও যে ইনফিনিটিভ বা জিরাম যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি ওয়াকিং আছে, এখানে কি হয়ে যাবে বলো তো, ইজ হয়ে যাবে, হ্যাঁ, যদি প্রেজেন্ট টেন্স ধরো। আর যদি ফার্স্ট টেন্স ধরো, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। আর এখানে যদি হ্যাভ থাকতো, হ্যাভ, যদি হ্যাভ হ্যাভ এরভাবে থাকতো, তাহলে কি দিতে, হ্যাজ দিতা। কারণ কি, কারণ হচ্ছে এই হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, লক্ষ্য করো, এক্সারসাইজটি যদি পারো, তাহলে আমি আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে।
টু টেল এ লাই, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে না, টেল মানে কি মিথ্যা বলা, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে টু টেল এ লাই এখানে হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট হিসেবে কী রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, তাহলে এখানে কী হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট টেন্স হিসাব করি তাহলে ইজ হবে, আর যদি ফার্স্ট টেন্স হিসাব করি তাহলে এখানে কী হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে উত্তর। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, টু টেল লাইস, হ্যাঁ এটাও কিন্তু ইনফিনিটিভ, টু এর পরে কী রয়েছে, ভার্বের বি ওয়ান রয়েছে অথবা ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে এটাও প্রেজেন্ট, এটাও কিন্তু ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে এখানে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, তাহলে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি এটাকে তাহলে কী হবে, ইজ হবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ধরি তাহলে কী হবে, ওয়াজ হবে। আমি প্রেজেন্ট ইনডিফিনিট ধরলাম, ইজ হবে। টু ওয়াক ইন দ্য মর্নিং, এখানে সাবজেক্ট হিসেবে কী রয়েছে, টু ওয়াক, ইনফিনিটিভ রয়েছে, এখানে বি, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থেকে কী হবে, ইজ হবে, হ্যাঁ না হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ হইতো। দেখো ওয়াচিং চাইনিজ মুভিজ, এখানে অনেকের প্রবলেম হইতে পারে, চাইনিজ মুভিজ আছে মানে চাইনিজ মুভিজ তো প্লুরাল, কিন্তু না, দেখো এখানে প্লুরাল মনে হইলেও তুমি দেখো বিষয়টা যে সাবজেক্টের সেন্টেন্সটা প্রথম কী দিয়ে শুরু হয়েছে, জিরান, অর্থাৎ বার প্লাস আইন যেটাকে জিরান বলি, হ্যাঁ জিরান যদি থাকে তাহলে কী হবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে কি বারটা সিঙ্গুলার হয়ে যাবে, এখানে এখানে কী হবে, এখানে হবে ইজ। ওয়াচিং চাইনিজ মুভিজ আর না কিন্তু ইজ, কারণ কি জিরান দিয়ে সাবজেক্ট সেন্টেন্সটা শুরু হয়েছে। পরবর্তীতে আরেকটা লক্ষ্য করো, 5 নম্বর এক্সাম্পলটা, 5 নম্বর এক্সাম্পলে কী রয়েছে, রিডিং নভেল, রিডিং নভেল মানে কি উপন্যাস, হ্যাঁ তাহলে বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থেকে ইজ হবে, হ্যাঁ ইজ, আর যদি ফার্স্ট ইনডিফিনিট দাও তাহলে ওয়াজ হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট দিলে ইজ হবে উত্তর। সুইমিং, এটাও কি জিরান, জিরান যদি থাকে তাহলে কি ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, এখানে কী হবে, ইজ হবে। এখন কথা হচ্ছে এখানে যে আরেকটা বললাম যে ইনফিনিটিভ, জিরান, ক্লজ, এই তিনটার যে কোনোটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তো ভার্ব কী হবে বলো তো, সিঙ্গুলার হয়ে যাবে। কী বলবে, ভার্ব কি সিঙ্গুলার বসে। তাহলে ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আকারে কোনো কিছু যদি থাকে, এরপরে যদি তুমি গ্যাপ থাকে, দেখো কী থাকবে বলো তো, প্রথমে কী থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ থাকার পরে একটু পরে আবার এখানে কী থাকবে, গ্যাপ থাকবে, অর্থাৎ এখানে ভার্ব বসানোর কথা বলবে। এখানে যদি ভার্ব বসানোর কথা বলে তাহলে এটা কী হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে। ক্লজ মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব যদি, এই সাবজেক্ট প্লাস ভার্ব যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পল না দেখলে জিনিসটা ক্লিয়ার হবে না। দেখো 7 নম্বর এক্সাম্পল আর 8 নম্বর এক্সাম্পলটা দেখো, লক্ষ্য করো এখানে যে হোয়াট হি সেড, তাহলে হোয়াট হি সেড, হি সাবজেক্ট একটা ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কি গ্যাপ, এখানে ভার্ব বসানোর কথা বলা হচ্ছে, এখানে সম্পূর্ণটা কিন্তু এই ভার্বের সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কী রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে তাকে ক্লজ বলা হয়, তাই কী বলা হয়, ক্লজ বলা হয়। অর্থাৎ ভার্বের পূর্বে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব যদি একটা অংশ থাকে তাকে ক্লজ বলা হয়। এই ক্লজ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এখানে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। এই কারণে এখানে বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে প্রেজেন্ট টেন্স হলে ইজ ট্রু, হোয়াট হি সেড ইজ ট্রু, অথবা হোয়াট হি সেড ওয়াজ ট্রু, যেটাই দাও সেটাই হবে। এখানে তো কোনো টেন্স মার্কার নাই, কিন্তু পেসিস যখন পড়বা তখন কিন্তু বুঝতে হবে কোন টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ দিবা, আর পেসিসটা পড়ে দিয়ে বুঝতে পারবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ইজ দিয়ে দিবা। দেখো 8 নম্বর এক্সাম্পলটা, হাউ মেনি ম্যাঙ্গোস ইউ হ্যাভ, দেখো হাউ মেনি ম্যাঙ্গোস এখানে পুরাল আছে, এগুলো কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু পেস লেগে যেতে পারে যে হ্যাঁ এটা তো বি মানে আর হয়ে যাবে, কিন্তু না, বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে ভার্ব, হ্যাঁ তার পূর্বে দেখো সাবজেক্ট ইউ হ্যাভ, এটা সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ, তাহলে ক্লজ যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা কী হবে বলো তো, সিঙ্গুলার হয়ে যাবে। এখানে বিটা বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ হয়, এখানে কি ইজ হইব, ঠিক আছে, অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে কী হবে, ওয়াজ হবে, যেটাই দাও পেসিস পরে কিন্তু বুঝতে হবে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা জটিল বিষয়, আসলে এটা অনেকেই অনেক ভুল হয়, তাই আমি বিষয়টা আজকে আলোচনা করলাম। প্রায় প্রশ্ন এখান থেকে চলে আসে, এবং প্রশ্ন আসলে প্রায় 90% স্টুডেন্টেরই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে পড়ো এবং বারবার যদি দেখো তাহলে আশা করি এই ধরনের সমস্যার সমাধান তোমরা পাওয়া যাবা, এবং যদি প্রশ্ন আসে নিশ্চিত তুমি 1 নাম্বার পেয়ে যাবা, এবং অন্যরা কি এখান থেকে 1 নাম্বার পিছিয়ে থাকবে। এরকম ভিডিও পেতে গেলে তোমরা আমার এই আইডিতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে ভিডিও দিতে আরও উৎসাহ উদ্দীপনা ফিল করব। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।